ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। মনোবল স্ফুরিত হোক মনীষীদের জীবন থেকে মানুষের জীবনে। বিশ্ব নন্দিত লেখক মাইকেল এইচ হার্ট কর্তৃক রচিত তার বিশ্ববিখ্যাত বই বিশ্বের শ্রেষ্ঠ 100 মানুষের জীবনীর উপর ধারাবাহিক কন্টেন্ট পরিবেশনা আপনাদেরকে অভিনন্দন। আজকের পর্বে রয়েছে রোমা রোলা। কলম দিয়ে যুদ্ধের বিরুদ্ধে লড়াই করেছিলেন তিনি হচ্ছেন রোমা রোলা। প্রখ্যাত সাহিত্যিক, চিন্তাবিদ ও মানবতাবাদী মনীষী রোমা রোলা। তিনি 1866 সালে জন্মগ্রহণ করেন ফ্রান্স এর ক্লিমেন্সি শহরে। ছোটবেলা থেকেই তিনি সাহিত্য, সঙ্গীত, ইতিহাসে গভীর আগ্রহী ছিলেন। তিনি প্যারিসে উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং পরে শিক্ষকতা এবং লেখালেখিতে যুক্ত হন। তার সবচেয়ে বিখ্যাত রচনা জিন ক্রিস্টোফ, যার জন্য তিনি 1915 সালে নোবেল পুরস্কার লাভ করেন। রোমা রোলার অনন্য অবদান, তিনি শিল্প এবং সাহিত্য চর্চার মাধ্যমে শান্তি এবং মানসিক স্থিতি আনয়ন করেন। তিনি যুদ্ধ এবং সহিংসতার বিরুদ্ধে লেখেন। শান্তিপূর্ণ মানসিকতা, অ্যাংজাইটি দূর করে এই বিষয়ে তিনি লেখেন। মনের শান্তি জীবনের সবচেয়ে বড় শান্তি, এই বিষয়ে তিনি কথা বলেন। মানবতাবাদ, মানুষকে ভালোবাসা, সহানুভূতি এবং সহমর্মিতার শিক্ষা দিয়েছেন। এমপ্যাথি মানুষকে সুস্থ রাখে। আত্মিক শক্তি এবং ধৈর্য, তার লেখালেখি কঠিন সময়েও দৃঢ় থাকার বার্তা আছে। সৃজনশীলতা এবং মানসিক যুক্তি, তার লেখার মধ্যে সৃজনশীলতা এবং মানসিক যুক্তির প্রকাশ পায়। আদর্শ এবং উদ্দেশ্যপূর্ণ জীবন, তার শিল্পকর্মের মধ্যে, তার লেখনীর মধ্যে উদ্দেশ্য, মানব কল্যাণ এবং মানুষের উন্নয়নের কথাই বলা হয়েছে। ইতিবাচক চিন্তা এবং আত্ম উন্নয়ন, তার বিভিন্ন লেখনীতে ইতিবাচক চিন্তা এবং আত্মলেখনীর কথা বলা হয়েছে। তার বিভিন্ন লেখনী মেন্টাল থেরাপির মতো কাজ করে। রোমা রোলা ছিলেন এমনই একজন দৃঢ় মানবতাবাদী, যিনি যুদ্ধ এবং সহিংসতার বিরুদ্ধে কথা বলেছেন, শান্তি এবং মানবতার পক্ষে অবস্থান নিয়েছেন। তাই এত শত বছর পরেও এই মনীষী আজ চর্চিত এবং পঠিত হচ্ছে। সবাইকে অনেক ধন্যবাদ।